নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এনএসজিওভিটি জবে। বন্ধুরা, আজ আমরা রসায়নবিদ্যার মোট 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি সমস্ত গভর্নমেন্ট জবের জন্যই গুরুত্বপূর্ণ। তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমাদের প্রথম প্রশ্নটি হলো, সোডা ওয়াটারের দ্রাব হলো অপশন নাম্বার সি কার্বন ডাই অক্সাইড। সোডা ওয়াটারের দ্রাব কার্বন ডাই অক্সাইড। নেক্সট প্রশ্নটি হলো, বায়ুতে দ্রাবক হলো নাইট্রোজেন। বায়ুতে দ্রাবক হলো নাইট্রোজেন। প্রশ্নটি হলো, পিতলের দ্রাব হলো অপশন নাম্বার ডি দস্তা। অপশন নাম্বার ডি দস্তা। নেক্সট প্রশ্নটি হলো, লঘু সালফিউরিক অ্যাসিড একটি অপশন নাম্বার এ প্রকৃত দ্রবণ। নেক্সট প্রশ্নটি হলো, সর্বজনীন দ্রাবক হলো অপশন নাম্বার সি জল। সর্বজনীন দ্রাবক হলো অপশন নাম্বার সি জল। নেক্সট প্রশ্নটি হলো, গালা দ্রাবীভূত হয় অপশন নাম্বার বি অ্যালকোহলে। গালা দ্রাবীভূত হয় অ্যালকোহলে। নেক্সট প্রশ্নটি হলো, গন্ধক দ্রবীভূত হয় অপশন নাম্বার ডি কার্বন ডাই অক্সাইডে। গন্ধক দ্রবীভূত হয় অপশন নাম্বার ডি কার্বন ডাই অক্সাইডে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, নিচের কোনটি কার্বন ডাই অক্সাইডে দ্রবীভূত হয় না? নিচের কোনটি কার্বন ডাই অক্সাইডে দ্রবীভূত হয় না? অপশন নাম্বার সি রাবার। নেক্সট প্রশ্নটি হলো, নিচের কোনটি জলে দ্রবীভূত হয় না? উত্তর হয়ে যাবে গন্ধক জলে দ্রবীভূত হয় না। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, গাঢ়ত্ব অনুযায়ী দ্রবণকে কতগুলি ভাগে ভাগ করা যায়? গাঢ়ত্ব অনুযায়ী দ্রবণকে কতগুলি ভাগে ভাগ করা যায়? অপশন নাম্বার বি 3 ভাগে। অপশন নাম্বার বি 3 ভাগে। নেক্সট প্রশ্নটি হলো, সম্পৃক্ত দ্রবণে আরও দ্রাব যোগ করলে অপশন নাম্বার এ অতিরিক্ত দ্রাব পাত্রের তলায় থলিয়ে পড়ে। নেক্সট প্রশ্নটি হলো, পটাশিয়াম নাইট্রেটে একটি অসম্পৃক্ত দ্রবণে KN2-3 এর একটি কেলাস যোগ করলে অপশন নাম্বার বি কেলাস দানা দ্রবণে দ্রবীভূত হবে। নেক্সট প্রশ্নটি হলো, সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করলে দ্রবণটি অপশন নাম্বার এ অসম্পৃক্ত হবে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, একটি সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা হ্রাস করলে অপশন নাম্বার সি দ্রবণটি সম্পৃক্ত থাকবে ও কিছু দ্রাব দ্রবণ থেকে বেরিয়ে আসবে। দ্রবণটি সম্পৃক্ত থাকবে ও কিছু দ্রাব দ্রবণ থেকে বেরিয়ে আসবে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, সোডিয়াম থায়োসালফেটের একটি অতিপৃপ্ত দ্রবণে সোডিয়াম থায়োসালফেটের একটি ছোট্ট দানা ফেলে দিলে কি দেখা যাবে? আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি দ্রবণটি জমাট বেঁধে যাবে। সোডিয়াম থায়োসালফেটের একটি অতিপৃপ্ত দ্রবণে সোডিয়াম থায়োসালফেটের একটি ছোট্ট দানা ফেলে দিলে কি দেখা যাবে? দ্রবণটি জমাট বেঁধে গেছে। নেক্সট প্রশ্নটি হলো, সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা কমালে দ্রাবকের অপশন নাম্বার এ দ্রাব গ্রহণ ক্ষমতা কমে যায়। দ্রাবকের দ্রাব গ্রহণ ক্ষমতা কমে যায়। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বাড়ালে দ্রাবকের ঘনত্ব অপশন নাম্বার বি কমে যায়। অপশন নাম্বার বি কমে যায়। প্রশ্নটি হলো, সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা কমালে দ্রবণের ঘনত্ব অপশন নাম্বার সি একই থাকে। সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা কমালে দ্রবণের ঘনত্ব একই থাকে। আগেরটি দেখলাম সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বাড়ালে দ্রবণের ঘনত্ব কমে যায়, মানে সম্পৃক্ত দ্রবণে যদি উষ্ণতা বাড়ানো হয় তবে দ্রবণের ঘনত্বটা কমে যায়, কিন্তু যদি সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা কমানো যায় তবে দ্রবণের ঘনত্ব একই থাকে। নেক্সট প্রশ্নটি হলো, সম্পৃক্ত দ্রবণে আরও দ্রাব যোগ করলে দ্রবণের ঘনত্ব অপশন নাম্বার সি একই থাকে। আমাদের আজকের দিনের 20 নম্বর প্রশ্নটি হলো, অসম্পৃক্ত দ্রবণে আরও দ্রাব যোগ করলে দ্রবণের ঘনত্ব
অপশন নাম্বার এ বেড়ে যায়। অসম্পৃক্ত দ্রবণে আরও দ্রাব যোগ করলে দ্রবণের ঘনত্ব বেড়ে যায়। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।